যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায় সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ, তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকছস না। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। যারা আমার মতো পাপী আছেন, গুনেহগার আছেন, আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে, এই নিয়তটা সাথে নিয়ে বসেন, মওলা গুনার পাহাড় অনেক হয়েছে, এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশায় এসেছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আমরা এমন একজন রব পেয়েছি, পৃথিবীর মানব জাতিকে আমি বলছি, আপনি শুধু মিলাই দেখবেন, যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। আরেকটু জোরে, সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন, এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসায় ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি? আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। আরেকটু জোরে, বান্দার একটা সিজদায় রব খুশি। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে। এখানে এসেছি নেওয়ার জন্য, কিছুটা যেন নিয়ে যেতে পারি। 1 দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে, মনে থাকবে ইনশাআল্লাহ এটা।